বিরতির পর আরো একবার স্বাগত জানাই নিউজ 24 যে খবর এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে নদিয়ার শান্তিপুরে। সেখানে এক সিপিএম কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং এই ঘটনার পরেই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় এবং সেই ঘটনার অভিযোগ ওঠে সিপিএম এর দিকে। এবং এই বাড়ি ভাঙচুরের পর থেকেই ঘরছাড়া ওই তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সিপিএম এর তরফ থেকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে, অভিযোগটা ঠিক কি? হ্যাঁ অর্পিতা, গতকালকে অনুপম রায় নামে এক সিপিআইএম কর্মী, ইনি একজন বয়স্ক ব্যক্তি, তাকে লক্ষ্য করে শুভাশিস বিশ্বাস এলোপাথারি মারধর এবং তাকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এরপরে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রতিবাদের আঁচ গিয়ে পড়ে শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বেজপাড়া মাঠপাড়া এলাকায়। যখন জানতে পারেন যে অনুপম রায় যখন এক বয়স্ক ব্যক্তি, তাকে মারধর করা হয়, এরপরেই গ্রামবাসীদের তরফ থেকে শুভাশিস বিশ্বাসের বাড়িতে চড়াও হয় এবং তার বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। এই মুহূর্তে শুভাশিসের পরিবার এলাকা ছাড়া রয়েছেন, কিন্তু এই ঘটনায় তৃণমূল যেমন এই ঘটনা অস্বীকার করেছেন, পাশাপাশি সিপিআইএমও এই ঘটনা অস্বীকার করেছেন। বিশ্বজিৎ, পাল্টা অভিযোগ সেই পর্ব তো চলছেই এবং এখনো পর্যন্ত যেরকম তুমি বললে যে ঘটনার পর থেকে তৃণমূল কংগ্রেস কর্মী যার বিরুদ্ধে প্রথম অভিযোগ ওঠে তার পরিবার ঘরছাড়া, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? হ্যাঁ অর্পিতা, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং যে অনুপম রায় তিনি একজন বয়স্ক ব্যক্তি, তাকে যেভাবেই আঘাত করা হয়েছে এবং এই ঘটনায় পাড়াতে গিয়ে যখন পাড়ার লোকজন যখন জানতে পারে যে অনুপম রায় একজন বয়স্ক ব্যক্তি, তাকে নৃশংসভাবে মারধরের ঘটনার যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই ক্ষোভের থেকেই কিন্তু গ্রামবাসীদের তরফ থেকে গিয়ে শুভাশিসের বাড়িতে চড়াও হয়। এবং আমরা যেটা জানতে পেরেছি যে শুভাশিস বিশ্বাস তিনি হচ্ছেন শান্তিপুরের যিনি পৌরসভার চেয়ারম্যান অজয় দে, তার একদম ঘনিষ্ঠ বলে পরিচিত শুভাশিস বিশ্বাস। ঘটনার পরের থেকে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে এবং উত্তেজনার ভয়ে কিন্তু এই শুভাশিস বিশ্বাস এই এলাকা ছাড়া হয়েছে। লক্ষিতা, আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ। এই বিষয়ে আবারও তোমার থেকে জানতে থাকবো। কথা বলে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্রের সঙ্গে। নদিয়ার শান্তিপুরের ঘটনা, সেখানে এক সিপিএম কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে এবং এই ঘটনার পরে ওই অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করা হয় এমনই অভিযোগ উঠছে এবং এক্ষেত্রে অভিযোগ সিপিএম এর দিকে এবং ঘটনার পর থেকেই ঘরছাড়া তৃণমূল কংগ্রেস কর্মীর পরিবার। তাকে যত বেশি দেখা যেত তার বেটার হাফকে সম্ভবত দেখা যেত ততটাই কম। কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের সহধর্মিনী এখন সমান তালে ঘরে বাইরে সামলাচ্ছেন। পতি প্রার্থী তাই পথে পত্নী। বেটার হাফ বলতে ঠিক কি বোঝায় তারই যেন বাস্তব চিত্র প্রচারে হাঁটছেন মিসেস মদন মিত্র। অর্ধাঙ্গিনী যারা আছে সবাই এই একই জিনিসই চলে। পরিস্থিতি কেমন হচ্ছে, সব গোল পাকি যাচ্ছে আর কি। আমার দাদা বৌদিকে কি নামে? অর্চনা। আমার বিশ্বাস দাদা বেরোবেন। অনেকে তাকেই প্রার্থী ভাবছেন। আমি না, দাদা। তার বেটার হাফের সঙ্গে সঙ্গী হয়েছেন তার পুত্রের ছেলের বেটার হাফ। আমি প্রথমে আমি পারবো না রে, আমি কোনোদিন তো যাইনি, কোনোদিন আমি জানি না। বলে 100 বার পারবে, চলো তো। আমি তো একদমই ঘরের বউ, একদম হাউস ওয়াইফ। কিন্তু মা বাইরে পা রাখার পরে আজকে মায়ের মধ্যে যে ক্ষমতাটা, সেটা আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। দাদুর বেটার হাফের আসল জোর পরিবারের পুচকে। আমার পুচকেটাকে ফেলে আমি চলে আসছি। কপালের দোষে আমার তো বাবা না ওকে হতে দেখেছে না, তার 1 বছর পূর্ণ হয়েছে, তার পাঠ হতে পেরেছে, তো সেটাও বোঝে তার দাদু আসতে পারছে না। ও যদি আমার সাপোর্ট না করতো না, আমরা এতটা এগোতে পারতাম না। দাড়ি দেওয়া মন্ত্র নিয়ে বাইরেও সামলাচ্ছেন মদন বাবুর বেটার হাফ। নুন না দিলেও তরকারিতে বলে না নুন দাওনি কেন, আমি সামলাতাম। হ্যাঁ, শিব দুর্গা বলতে পারেন। আমাদের কামারহাটির ভগবান হচ্ছে মদন মিত্র। পূজা অর্চনার মতোই ব্যাপার। মদনদার অর্চনাকে আসতে দেখে সবাই কি বলছেন জানেন? বলছেন লক্ষ্মী এলেন ঘরে, নারায়ণ দেখো আসছে পরে পরে।
পার্থপালের সঙ্গে প্রীতম দে, 24 ঘন্টা।